প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি? তখন মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে মুখ্যমন্ত্রীর আসল টাইটেল কি, ঘোষ না ব্যানার্জি, নাকি ঘোষ ব্যানার্জি। ভাইপোর শ্বশুর বাড়ির টাইটেল কি, থাইল্যান্ড না পাঞ্জাব। মিস্টার হোম মিনিস্টার, আপনার বউয়ের টাইটেল কি? স্বরাষ্ট্রমন্ত্রীর বইয়ের টাইটেল সবাই জানে, আমি জানি না হয়তো। অমিত শাহই হবে, অমিত শাহ কোনো একটা শাহই হবে, কোনো একটা শাহই হবে। হ্যাঁ, নারুলা হবে না, শিওর নারুলা না, কোনো একটা শাহ। ওনার সবসময় আজকে সিঙ্গুরের মানুষ বুঝে গেছে, ওনার একটা হাত থাকে পায়ে, একটা হাত থাকে গলায়। ভোট এসছে, এখন পা টিপবে, ভোট হয়ে গেলে গলা টিপবে। মুখ্যমন্ত্রী মানে রেপের দামও 10 লাখ, রেপ অ্যান্ড মার্ডারের দামও 10 লাখ, আগুনে পুড়ে মারা গেলেও 10 লাখ। মানে মানুষের জীবনের দাম 10 লাখ। তবু এই ইলেকশন আছে বলে বিরোধীদের চাপে পড়ে 10 লাখ দিয়েছে, না তো 2 লাখের বেশি দিত না। বিজেপি করি না সেই পোস্টারটা যেটা উনি ছাপবেন, সেই পোস্টারের নাটা কেটে বাকি তৃণমূলীরা ওটা গলায় পরে ঘুরবে কিনা, সেটাও আমি জানি না। হ্যাঁ, শকুনের মতন চোখ কুবলে খাবো বলে আমরা থাকি, আর বারাসাতে হসপিটালের মর্গে ওই ছেলেটার চোখটা দিদির ইঁদুর খেয়ে চলে গেল, দিদির কথা অনুযায়ী পেলেন। হেলিকপ্টারে কানে হেডফোন লাগিয়ে উনি 26টা কবিতা লিখে ফেলেন। ওনার আবার টেলিপ্রম্পটার কিসের দরকার? উনি মানুষ নয়, উনি মানুষ নয়। নাড়ু মানে হয়তো বোমকে নাড়ু টাড়ু বলছেন, সেটা হতে পারে। ঘরে ঘরে হ্যাঁ, ঘরে ঘরে মানে বোমবাজি হবে, দাঙ্গা হবে। আসলে উনি বুঝতে পেরেছেন জেলে যাবে। আপনারা প্রধানমন্ত্রীর পাঠানো পায়খানা সেটাও এরা খেয়ে নেয়। মুখ্যমন্ত্রী বলছেন সিঙ্গুরের সভা থেকে কার্যত প্রধানমন্ত্রীর বইয়ের টাইটেল কি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বইয়ের টাইটেল কি উনার খুব জানতে ইচ্ছা করে। যদিও প্রধানমন্ত্রী নাকি অস্বীকার করে উনার বউ নেই, তবুও তিনি তার জানতে ইচ্ছা যে তাদের টাইটেল কি। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সজল ঘোষ, কথা বলবো। কি বলবেন দাদা? না, আমি জানি না সত্যি কথা। প্রধানমন্ত্রীর স্ত্রী নিয়ে কিছু আছে, ধোঁয়াশা আছে, এটা আমি শুনেছি, বাট নাম টাইটেল কোনোটাই আমি জানি না। আজকে মুখ্যমন্ত্রী যখন এই জায়গায় নেমে এসছেন, তখন মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে মুখ্যমন্ত্রীর আসল টাইটেল কি, ঘোষ না ব্যানার্জি। মুখ্যমন্ত্রীরও আসল টাইটেলটা কি, ঘোষ না ব্যানার্জি। ভাইপোর শ্বশুর বাড়ির টাইটেল কি, থাইল্যান্ড না পাঞ্জাব, বলতে হবে। ওনার বাড়িটা মোটামুটি একটা মিনি হিন্দুস্তান, সব আছে। হিন্দুস্তান বলা ভুল, আরো বেশি উজবেকিস্তানও বলা যায়, সেটা না, সব রকম লোক পাওয়া যাবে। কিন্তু যখন দেখুন ভাই, আপনি যদি এই জায়গায় নেমে আসেন যে মোদির বউয়ের টাইটেল কি, তাহলে মানুষ এটাও প্রশ্ন করবে তোমার টাইটেল কি, ঘোষ না ব্যানার্জি, নাকি ঘোষ ব্যানার্জি। স্বরাষ্ট্রমন্ত্রীর বইয়ের টাইটেল সেটাও স্বরাষ্ট্রমন্ত্রীর বইয়ের টাইটেল সবাই জানে, আমি জানি না হয়তো। অমিত শাহই হবে, অমিত শাহ কোনো একটা শাহই হবে, কোনো একটা শাহই হবে। হ্যাঁ, নারুলা হবে না, শিওর নারুলা না, কোনো একটা চা। সজলদা, আরেকটা বিষয়, মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন, আমাকে যদি জেলে ভরে দিন, জেলে ভরে দিন, কিন্তু মা বোনেরা আমাকে জেলে ভরে দিলে নাড়ু বানাবে। নাড়ুর অপোজিট কি বুঝতে পারছেন তো? দিয়ে হবে আর কি। 6 দিয়ে হবে, আমি তো বুঝতে পারছি না। নাড়ু মানে হয়তো বোমকে নাড়ু টাড়ু বলছেন, সেটা হতে পারে। ঘরে ঘরে হ্যাঁ, ঘরে ঘরে মানে বোমবাজি হবে, দাঙ্গা হবে। আসলে উনি বুঝতে পেরেছেন জেলে যাবে। এটা তো মানে একটা পরিষ্কার শুনুন, কেষ্টও ভাবতো যে কমসে কম সারা বাংলায় না হোক, হ্যাঁ, বীরভূমে দাঙ্গা হবে। কিছু হয়নি। আরে কাশ্মীরে 370 তুলে দিয়েছে, ট্যাপও করতে পারিনি। কাশ্মীরে 370 তুলে দিয়েছে, কাশ্মীরে ট্যাপও করতে পারিনি। ওয়াকআপ তুলে দিয়েছে, যাই ওদের ভালোর জন্য করেছে, কিন্তু ওরা তো বিরোধিতা ছিল, ট্যাপও করতে পারিনি। কি করবে, কি করবে, আপনি কি করবেন যে যখন ওনাকে ধরবেই। বিজেপিকে বাংলায় ঢুকতে দেবো না, মুখ্যমন্ত্রী বলছেন। বিধানসভার ভেতরে 70খানা এমএলএ বসে আছে, বলে বাংলায় ঢুকতে দেবো। আগামী দিন এমন আপনাদের হাল হবে, গায়ে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। এখন বিজেপি করি না সেই পোস্টারটা যেটা উনি ছাপবেন, সেই পোস্টারের নাটা কেটে বাকি তৃণমূলীরা ওটা গলায় পরে ঘুরবে কিনা, সেটাও আমি জানি। হ্যাঁ, করিনার নাটা কেটে আমি বিজেপি করি বলে আবার সেই পোস্টার না নিয়ে ঘুরে পড়ে, এসব আজে বাজে কথার কোনো রাজনৈতিক উত্তর হয় না। না না, এগুলোর আজে, মুখ্যমন্ত্রী তো পাগল হয় না। মুখ্যমন্ত্রী তো টেলিপ্রম্পটার লাগিয়ে বলছেন না, উনি ঘুরে ঘুরে আজকে মঞ্চে বক্তব্য দিয়ে দেখিয়েছেন।
ঘুরে ঘুরে বক্তব্য দিয়ে উনি সবসময় তো ঘোরাঘুরি করেন। উনি তো ট্রেডমিলে দৌড়তে দৌড়তে বাজেট করে ফেলেন। হেলিকপ্টারে কানে হেডফোন লাগিয়ে উনি 26টা কবিতা লিখে ফেলেন। ওনার আবার টেলিপ্রম্পটার কিসের দরকার? উনি মানুষ নয়। উনি মানুষ নয়। আপনারা স্বৈরাচারী ব্যভিচারী কার্যত লাশের অপেক্ষায় থাকেন, শকুনের মতো চোখ কখন খুবলে খাবেন। হ্যাঁ, শকুনের মতন চোখ খুবলে খাবো বলে আমরা থাকি। আর বারাসাতে হসপিটালের মর্গে ওই ছেলেটার চোখটা দিদির ইঁদুর খেয়ে চলে গেল। দিদির কথা অনুযায়ী। কাল যারা মারা গেছে তাদের জন্য 10 লক্ষ টাকা করে দিয়েছি, অরূপ গেছে, ববি গেছে। এটাই তো লাশ কিনছেন, লাশ কিনছেন। আমরাও দেব, আমরা চাই যে আমরাও দেব। আমরা চাই না যে ওনার পরিবারে হোক, কিন্তু ওনার পরিবারে হলে আমরাও দেব, আমরাও দেব, কোনো অসুবিধা নেই। আপনারা কি চাইছেন ওনার পরিবারে? না, চাইছি না তো, কারোর পরিবারই হোক চাই না, কিন্তু এই যে 10 লক্ষ টাকা করে দেব, আমরা বলছি আমরাও দেব। বাংলার মানুষ 1 টাকা চাঁদা তুলে দেব, দেখবো তখন কেমন লাগে। মানে মুখ্যমন্ত্রী রেপের দামও 10 লাখ, রেপ অ্যান্ড মার্ডারের দামও 10 লাখ, আগুনে পুড়ে মারা গেলেও 10 লাখ। মানে মানুষের জীবনের দাম 10 লাখ। তবু এই ইলেকশন আছে বলে বিরোধীদের চাপে পড়ে 10 লাখ দিয়েছে, না তো 2 লাখের বেশি দিত না। ফজলদা, মুখ্যমন্ত্রী আজকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মারা গেছেন, সেজন্য তিনি কার্যত তদন্তের দাবি করেছেন। কারণ কেন, তিনি নাকি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন উনি বিজেপি ছাড়তে চেয়েছিলেন। এগুলো আজে বাজে কথা, তদন্ত করুন না। কলকাতা পুলিশ দিয়ে ডিজি রাজীব কুমারকে দিয়ে তদন্ত করুন। আজে বাজে কথা, মানে এই সমস্ত ভাঁট বকার সোশ্যাল মিডিয়ায় উনি দেখেছেন উনি বিজেপি ছাড়তে চাইছিলেন। হ্যাঁ, এগুলোর কোনো মানে এইগুলো কথাগুলোর কোনো উত্তর নেই। এত ইডিয়টিক প্রশ্ন। একটা মানুষ মরে গেছে সবে, তাকে নিয়ে নোংরা রাজনীতি শুরু করে দিল। তদন্ত হ্যাঁ, বললাম তো, এই তাকে নিয়ে নোংরা রাজনীতি শুরু করে দিল। আরে উনি একজন ডেপুটি সিএম, বিজেপি ছাড়তে চাইছিলেন মানে কোথায় কোন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন? সেই সোশ্যাল মিডিয়া লেখাটা সামনে আনুন। আমার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আছে বাবা, উনি বিরাট ব্যাপার। বলছে আজকে সিঙ্গুর গেলেন, কার্যত আপনারা যে মিথ্যাচার গুলো করেছেন কার্যত ওদের টাকাই তো। উনি বলছেন কই কিছু দিয়েছেন বাংলাকে? আর 4 বছর ধরে সবকিছু তো আপনারা নিয়ে গেছেন, কিন্তু বাংলাতে তো কিছু দেননি। সিঙ্গুরেও দাঁড়িয়ে আপনারা ওই মাটিতে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিতে পারছেন তা আপনারা। প্রধানমন্ত্রীর পাঠানো পায়খানা সেটাও এরা খেয়ে নেয়। মানে 15,000 করে যে শৌচালয় পিছু পাঠায় প্রধানমন্ত্রী, সেটাও এরা খেয়ে নেয়। আবাস যোজনার টাকা চুরি করে, কেন্দ্রের দেওয়া রেশন চুরি করে। তারপর বলছে আবার পেয়েছে পেয়েছে কিনা। এমন কোন গ্রাম আছে যে গ্রামে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর দেখতে পাওয়া যাবে না? এমন কোন বাড়ি আছে পশ্চিমবঙ্গে? এমন কোন গ্রাম? দিল্লিতে যাবার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম, আপনাদের পা ছুঁয়ে গেলাম, কার্যত দিল্লিতে আমি যাবই। ওনার সবসময়, আজকে সিঙ্গুরের মানুষ বুঝে গেছে, ওনার একটা হাত থাকে পায়ে, একটা হাত থাকে গলায়। ভোট এসছে, এখন পা টিপবে, ভোট হয়ে গেলে গলা টিপবে। এটা ওনার বহু পুরনো অভ্যেস। দেবকে সাথে নিয়ে, রচনাকে সাথে নিয়ে উনি আজকে সব শিলান্যাস করলেন। হ্যাঁ, এই দেব রচনারা না থাকলে ওকে দেখতে তো কেউ আসবেই না, ওখানে তো আসবে না। দেবকে দেখতে আসবে, হেলিকপ্টার দেখতে আসবে। হেলিকপ্টারে গেছিল না হেঁটে? কিসে গেছে? উম, মানে হেঁটে না, গাড়ি করে আর কি, রাস্তায় গেছে। যাক, উনি এই সমস্ত জায়গায় হেলিকপ্টার করে যাচ্ছে। ভাইপো বীরভূমে যাচ্ছে কেন? দেখেছে বারাসাতেও লোক হচ্ছে না, সেখানেও যাচ্ছে হেলিকপ্টারে করে বীরভূম। হ্যাঁ, ওই বীরভূমে হেলিকপ্টার দেখতে লোক আসবে, সেরকম দেবকে দেখতে আসবে।